কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটি নতুন রাস্তা এলাকায় নিখোঁজের ৬ ঘন্টা পর ৩ বছরের শিশু শাহালের লাশ উদ্ধার করা হয় পাশের বাড়ির ভাড়াটিয়া হাসান মিয়ার ঘরের ওয়ার্ড্রপের ড্রয়ার থেকে। বিস্তারিত থাকছে ভৈরব থেকে জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাকে একই এলাকার আর একটি বাসা থেকে হাসান মিয়াকে আটক করে। নিহত শাহাল প্রবাসী বাবুল মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা পরকীয়ার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। জানা যায় গতকাল সন্ধ্যায় মাগরিবের সময় শাহালের মা শাহালকে দুধ খাওয়ানোর জন্য খুঁজতে থাকে। ওই সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। রাত 10টা পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করে। পরে পুলিশ এসে বাসায় গিয়ে পাশের বাসার ভাড়াটিয়া হাসানের রুম তালাবদ্ধ পেয়ে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তালা ভেঙে রুমে ঢুকে ওয়ার্ড্রোপের নিচে শাহালের জুতা পাওয়া যায়। পরে ওয়ার্ড্রোপের অপর ড্রয়ারের তালা ভেঙে কাপড় দিয়ে মোড়ানো শাহালের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে হাসান শিশু শাহালকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। ওনার বাচ্চার ফানা এবার গেছে ঘরের কারেন্ট গেছে কারেন্টের মাঝে মানে বাচ্চা গেছে মনে হয় দইরা টান দাহের করে রুম যাবে ধারণ গরম নিয়ে মানে কুষ্টি লাগাইছে মুয়ার মধ্যে আর মধ্যে ভাইছে মুয়ার মধ্যে লাগা ছোট মানুষকে একটা বেড়া মানুষ ধরে তোমার শিশুটা পারবো কয় না তারা হারাই গেছে কথা বলছে। তো আমি আবার জিজ্ঞেস করছি যাতে মুমেনা কইছিল কলে নামাজ পড়তেছিল, তাই নামাজ পড়তে গেছিল বাচ্চা বাইরে হয়ে গেছে ঘরে কলে কারেন্ট ছিল না তো সময় গেছে। তারপরে এই কথা কই রেখে দিচ্ছে। তারপর আবার আমি ফোন দিছি, ফোন দিয়ে জিজ্ঞেস করছি বাচ্চাটা পাওয়া গেছে না পাওয়া গেছে না, মাইক টেক মারে নাই, তাহলে মাইক টেকও করতেছে, মসজিদে মাইক মারছে আর এমনিও মাইক মারছে, এতটুকুই আমি জানি। পরে থানা থেকে লোক এসে ঘরে তালা খুলছে, তালা ভাঙ্গা তারপরে ভিতরে যায় নাকি ভিতরে পুলিশ আছে, 2 গাড়ি পুলিশ আছে সবার ঘরে খোলা, কিন্তু ইলার গোটা তালা মারা ইলা পুলিশ আসার সাথে সাথে ইলা বাড়িয়ে গেছে। পরে তালা ভাঙছে, ভাঙ্গা দে জুতা মনে বাচ্চারা যে নিচে হেসে জুতা দুই সাইডে পরাই। পরে পুলিশে বলতেছে তেলে মনে আছে খাপটার টিচারে পানা কত অর্ডু ফুলছে পানা পরে দ্বিতীয় অর্ডুর মধ্যে দেয় এর লাশটা পয়সা যাইতা করে নিচ্ছে। পরে অর্ডু সুদ্ধা থানার মধ্যে নিয়ে গেছে। তারপরে আমাদের যে ওসি মহোদয় আছে উনি গেছেন, যাওয়ার পরে বলতেছে যে ওরে যেহেতু সন্দেহ হয় ঠিক আছে ও রুমটা তালাটা ভাঙার পরে ভিতরে গেলাম। গেলার পরে এই যারা আছে ওসি সাহেব ঠিক আছে, কনস্টেবল ওনারাও গেছে, যাওয়ার পরে সবকিছু চেক করলো। চেক করার পরে কোনো কিছু পাই নাই। এই হটডোপে একটা টান দিল, ওয়ার্ডরোপ ছিল একটা, ওয়ার্ডরোপের ভিতরে বাচ্চার জুতা পাওয়া গেছে। প্রথমত জুতা পাওয়ার পরে যখন নাকি একটা ওয়ার্ডরোপের ড্রয়ার ছিল আপনার তালা মারানো, ওই তালাটা ভাঙা হয়েছে। ভাঙার পরে দেখা যায় বাচ্চার লাশ যায়। সাথে সাথে আমি নিজেও ঘটনাস্থলে যাই। যেহেতু 3 বছরের বাচ্চা, আমার নিজের কাছে বিষয়টা একটু সৌন্দর্যজনক মনে হয়েছে। পরবর্তীতে আমি গিয়ে আমরা অনেক খোঁজাখুঁজি বা এলাকার যারা আছেন তাদের সাথে কথা বলার পরে যে বিষয়টা আমরা জানতে পারি যে পাশের বাসার নাম হচ্ছে তার হাসান মিয়া পুলিশ যাওয়ার আগে চলে গেছে এখান থেকে, এবং সে বলতেছে যে বাচ্চা হারাইছে জিডি হয়ে কি লাভ হবে, এবং এগুলা এলাকাবাসীর সাথে কথা বলছে বা আশেপাশে মানুষের সাথে। এর সূত্র ধরে তখন তার নাম্বারে ফোন দেওয়া হইলো, তার নাম্বার বন্ধ পাওয়া গেল। বন্ধ পাওয়ার পরে আমি আমার অফিসার যারা আছে সবাইকে বললাম যে তার ঘর সার্চ করাবো। এই জন্য তার দরজা ভেঙে ভিতরে ঢুকছি, ঢোকার পরে সার্চ করতে করতে এক পর্যায়ে তার ডয়ারের ভিতরে ওই যে বাচ্চা শাহাল আহমেদ 3 বছরের তার পরনের জুতা পাইছি। জুতাটা পাওয়ার পরে তার মাকে জিজ্ঞাসা করলাম যে জুতা খাত, সে মায়ে বললো যেটা আমার ছেলে। পরে আর সন্দেহ আরো বেশি বাড়ছে, করে সব খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে আমরা তার ওয়ার্ডরোবের উপরের ডয়ারের মধ্যে বাচ্চাটার মৃত অবস্থায় ডয়ারের ভিতরে আমরা পাইছি। পরে এখান থেকে উদ্ধার করে আমরা আইনি প্রক্রিয়া সুরাতাল রিপোর্ট করে এখন লাস্ট মর্গে প্রেরণ করছি, এবং অন্যান্য আইনি প্রক্রিয়া আমরা মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে আমরা রাত্রে এলাকাবাসীর সহায়তায় আমরা নিজে সবাই অভিযান পরিচালনা করে আসামিকে অ্যারেস্ট করছি, এবং সে আমাদের কাছে স্বীকার করছে সে তাকে